মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও মিড ডে মিল নিয়ে বারবার নানান অভিযোগ সামনে এসেছে। কখনো খাবারে পোকামাকড়, তো কখনো আবার টিকটিকি পড়ে যাওয়া। খাবারের গুণমান নিয়ে উঠেছে প্রশ্ন, কখনো টাকা নয়চা হওয়ার অভিযোগও উঠেছে, কিন্তু তারপরেও কারো কোনো মাথা ব্যথা নেই। আধিকারিকদের গা হেলা নিয়ে নানান প্রশ্ন উঠেছে বারবার। তার মধ্যে এবার আরও এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে, বন্ধ ক্লাস। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পোর্টালে ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখিয়ে খোদ স্কুলের প্রধান শিক্ষক নাকি দুর্নীতি করছেন। তার বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করল স্কুলের সহশিক্ষকদের একাংশ। কি অবস্থা একবার ভাবুন, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিনা সরব স্কুলের শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের মানিকরা হাই স্কুলে। অভিযোগ পাওয়ার পর হবিবপুর ব্লকের বিডিও মিড ডে মিলের আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, হবিবপুর ব্লকের মানিকরা হাই স্কুলে প্রায় 2800 পড়ুয়া রয়েছে। শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 49 জন। ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত গড়ে 1200 জন ছাত্রছাত্রী মিড ডে মিল খাবার খায়। গত 18 এবং 19 নভেম্বর ক্লাস সাসপেন্ড ছিল। 20 এবং 21 তারিখ শিক্ষা কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সেই দিনগুলিতে 100% ছাত্রছাত্রীর হাজিরা ছিল না, অথচ পোর্টালে 4 দিনে পড়ুয়াদের উপস্থিতি দেখানো হয়েছে। তাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন স্কুলেরই সহশিক্ষকদের একাংশ। ব্লক প্রশাসনের কাছে তারা ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন। স্কুলের শিক্ষকদের একাংশের অভিযোগ, নবম থেকে দ্বাদশ শ্রেণী পরীক্ষা চলছিল, আর তাই সাসপেন্ড ছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস। অথচ স্কুলের মিড ডে মিলের পোর্টালে হাজির রয়েছে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, 4 দিন মিড ডে মিল রান্না না হলেও পোর্টালে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখ করে টাকা নয়ছয় করা হয়েছে। প্রধান শিক্ষক মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। এ নিয়ে এক সহশিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলী, তিনি কি বলছেন শুনবো। মিড ডে মিল সংক্রান্ত এবং অভিযোগে আমরা যা করেছি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আশ্বাস দিয়েছে যে তদন্ত হবে এবং আমরা এই জন্য আশ্বাস নিয়ে বসে আছি, আমরা অপেক্ষায় আছি। কতজন শিক্ষক আপনারা অভিযোগ করেছেন? আমরা 13-14 জন অভিযোগ করেছি। স্কুলের কার বিরুদ্ধে অভিযোগ করেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে। আচ্ছা, তো আপনার এখানে মূলত কি মানে যে মিড ডে মিলের অভিযোগটা হচ্ছে, এখানে মিড ডে মিল কি আপনারা কি রেগুলার হতে দেখেছেন? না, তাই জন্য তো অভিযোগটা হয়েছে। মানে অভিযোগটা মিড ডে মিল হয়নি। তো ওটা বললাম তো, প্রশাসন তদন্ত করবে। যা অভিযোগ জানানোর আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা তদন্ত করুন আশ্বাস দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে সরব হন প্রধান শিক্ষক দীপক পাল। তিনি জানান, মিড ডে মিলের পোর্টালে ভুলবশত ছাত্রছাত্রীদের নাম তুলে দেওয়া হয়েছিল ঠিকই, তবে সেই সময় আমি ছুটিতে ছিলাম। পরে জানতে পেরে ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। শিক্ষকদের একাংশ পরিকল্পনা করে এমন কাজ করেছেন। বহু বছর ধরে আমি এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি। স্কুলের একাংশ আমার নাম বদনাম করার চেষ্টা করছে, তবে বিডিও সাহেব তদন্ত করে সেই তদন্তের উপর ভরসা রয়েছে আমার। তিনি যে তদন্ত করছেন সেই তদন্তের ফলের উপর। এ নিয়ে প্রধান শিক্ষক দীপক পাল কি বলছেন শুনবো। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তো ওই 4 দিন স্কুলেই যাইনি। স্কুলে যাইনি। আমি যখন জানতে পারলাম ব্যাপারটা, আমার কাছে ভুল ইনফরমেশন এসেছিলো। যখন আমি জানতে পারলাম তখন কারেকশনের জন্য তো বিডিও স্যারের কাছে আমি 25 তারিখে আমি অ্যাপ্লিকেশন দিয়েছি, রেকটিফিকেশনের জন্য। কিন্তু ওরা 26 তারিখে আমার নামে কমপ্লেন করে দিল। এটা সম্পূর্ণ মিথ্যে। অভিযোগটা কি করছে? অভিযোগ ওই যে মিড ডে মিলে তছরূপ করছি আমি। তো সে সময় আপনি কোথায়? তখন আমি ছিলাম না, তো আমি মেডিকেলে ছিলাম। আর একদিন ডিআই স্যারের কাছে মিটিং ছিল। তো আপনি এই বিষয়ে জানিয়েছেন? কাকে? কাউকে জানিয়েছেন যে আপনার নামে এরকম? কমিটিকে জানিয়েছি আমি। আপনার তো শিক্ষকরা এরকম কেন করছে? তা ওরা বলতে পারবে ভালো, আমি কি করে বলবো বলুন। অনেক ক্ষোভ আছে আমার উপরে, অনেক কিছুতে তো এইচএমদের উপরে ক্ষোভ থাকে। এই ক্ষোভের থেকে মানে আপনার নামকে বদনাম করার বদনাম করার জন্য সাল থেকে আমি চাকরি করছি, আমার নামে তো এতদিন কোনো অ্যালিগেশন আসেনি। এটা আমাকে বদনাম করার জন্য সম্পূর্ণভাবে এটা করা হচ্ছে। তদন্ত বিডিও স্যারের কাছে তো দিয়েছে। বিডিও স্যার এখন কী করবেন ওনার ব্যাপার। আপনার দিক থেকে আপনি? আমি ঠিক আছে। স্কুলের একাংশ শিক্ষকদের পাশাপাশি স্থানীয়রা জানায়, নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলার সময় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস বন্ধ ছিল, পড়ুয়ারা স্কুলে আসেনি। সেক্ষেত্রে মিড ডে মিলের পোর্টালে দেখানো হয়েছে। এর তদন্তের দাবি জানিয়েছেন তারা। এক স্থানীয় বাসিন্দা কৈলাস বর্মন কি বলছেন শুনবো। এইটাই আমাদেরকে রিপোর্ট করে যে দাদা এরকম স্কুল বন্ধ থাকাকালীন মিড ডে মিল চলছে, প্লাস আমাদেরকে তো খাওয়াচ্ছে না। আর কিছু কিছু বাচ্চা আছে যে হয়তো একটা বিকেল কিছু বলতে গেলে ওদের বাড়িতে রিপোর্ট চলে যায় স্যার।
এগুলোও আমরা শুনেছি। তো এগুলো একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে স্যার। তো আমরা চাই যে এটা তো একটা শিক্ষার স্থান, আর আমাদের এই স্কুলে আগের তুলনায় এখন রেজাল্টও খারাপ হচ্ছে, আর স্টুডেন্টের সংখ্যাও বেশি, কারণ মাস্টারও বেশি আছে। তো এই বিষয়গুলো একটাই বলবো স্যারদেরকে, যে স্যার আপনারা দেখেন, কারণ পড়াশোনার রেজাল্ট খুবই খারাপ হচ্ছে। ছাত্র তো অনেক, 3000, এবার দেখা গেল যে ছাত্র 3000-এর মধ্যে 800-900-1000 আসলো। এবার এর মধ্যেও কিন্তু সবাই খায় না স্যার। তো আমি ধিক্কার জানাই যে এরকম যাতে না হয়, স্যাররা যাতে দুর্নীতি না করে। হ্যাঁ, এটা একটা শিক্ষার স্থান, স্যারদের শিক্ষা আমরা পাই। প্রধান শিক্ষক এইটা যদি করে তাহলে এটা অন্যায়, আর যদি ঠিকভাবে সিস্টেমে চলে যে না, আমরা যদি স্যাররা যদি শিক্ষা দেয় আমরা শিক্ষা পাবো। এবার স্যাররাই যদি ভুল কিছু দিশা দেখিয়ে দেয় তাহলে তো স্যার এটা অন্যায় কিছু আমি মনে করি। খারাপ শুনেই আমরা গার্জেনরা এসেছি স্যার, এই জন্যই আমাদের আশা। মানে কি করেছে? যে ছাত্রদেরকে শুনলাম নাকি খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না, আর উপস্থিত না থেকে উপস্থিত দেখাচ্ছে স্যার। এইটা হচ্ছে একটা বড় সমস্যা। কে দেখাচ্ছে এটা? হেড স্যার। এটা নিয়ে এইটুকুই বলবো স্যার, হ্যাঁ তদন্ত হোক। হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল বলেন, স্কুলের তরফ থেকে মিড ডে মিলের বিষয়টি নিয়ে একটি অভিযোগ স্কুলের একাংশ শিক্ষকরাই জানিয়েছেন। স্কুলে গিয়ে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে মিড ডে মিলের দপ্তরকে বিষয়টি জানানো হবে। এই নিয়ে বিডিও মনোজ কাঞ্জিলাল কি বলছেন শুনব। ব্যবস্থাটা কি, একটা কমপ্লেন এসছে। কমপ্লেনটা কি স্যার? পরে যে মিড ডে মিল নিয়ে কিছু অনিয়ম হচ্ছে, মূলত এইটা নিয়ে আমরা সেইটা নিয়ে কী করেছি, আমার যে মিড ডে মিলের ইনচার্জ আছে ওকে ইনকোয়ারির জন্য দিয়ে দেওয়া হয়েছে, এটাই জাস্ট। মানে কমপ্লেনটা কার বিরুদ্ধে ছিল স্যার? হেড টিচারের। মিড ডে মিল সংক্রান্ত গরমিল একটু আছে, সেটা বললো যে স্টুডেন্টদের কয়েকদিন খাওয়ানো হয়নি, সেটা নিয়ে তো ওটা করেছে, মানে দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে করছে। তদন্ত শুরু হয়েছে? বলে দেওয়া হয়েছে ও আজকে যাওয়ার কথা আছে, এর মধ্যে ডোটস করে দেওয়া হয়েছে, কবে যাবে গেম রিপোর্টটা আসুক। প্রমাণিত না প্রমাণিত এখন তো কিছু করা যাচ্ছে না, আগে আসুক, তারপরে আমাদের ডিপার্টমেন্ট আছে মিড ডে মিল, তো ওই জন্য আমরা ইনস্ট্রাকশন সিক করব, যেমন বলবেন সেই অনুসারে আমরা করব। গত 18 এবং 19 নভেম্বর ক্লাস সাসপেন্ড ছিল। 20 এবং 21 তারিখ শিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সেই দিনগুলিতে ছাত্রছাত্রীদের 100% হাজিরা ছিল না, অথচ পোর্টালে 4 দিনেই পড়ুয়াদের দেখানো হয়েছে উপস্থিত। আর তাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন স্কুলেরই সহশিক্ষকদের একাংশ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।